তিন বোন ছোট বোন নানি একদিকে আবার দাঁত খাওয়া দাওয়া সব তোমার বলে বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার ভাইজির বিয়ের দিনের ভ্লগটি। তো গায়ে হলুদের দিন রাত থেকে বিদায়ের পর্যন্ত সবকিছুই থাকছে আজকের ভ্লগে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গায়ে হলুদের দিন রাত থেকে ভিডিওটা শুরু করলাম। তো ইতিমধ্যে আমি গায়ে হলুদের ভিডিওটা আপলোড করে দিয়েছি, হয়তোবা অনেকেই দেখে ফেলেছেন। ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন গায়ে হলুদের প্যান্ডেলের ভিতরে আমরা ছিলাম। তো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সব গেস্টরা খাওয়া দাওয়া করে অনেকে আবার বাসায় চলে গিয়েছে। তো এইদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে রাত 9:30 বেজে গিয়েছিল, তাই আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। বাবুর্চিরাই সব রান্না বান্না করছে। তারপরে আমরা ফ্রেশে চলে আসলাম পুষ্পির কাছে, কারণ গায়ে হলুদে ওর কত টাকা সালামি পেয়েছে সেটা দেখার জন্য। তারপরে এই যে টাকাগুলো পুষ্পিতা বের করলো, আর এখানে 27,000-এর থেকে আরো কিছুটা বেশি ছিল। তারপরে আবারও কিছু টাকা পেয়েছিল, তো সব মিলে হয়তো বা 30,000 মতো পেয়েছিল। তো এই সময় কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল। তারপরে আমরা আবার চলে আসি, তারপর রুম টুম ভালো করে গুছিয়ে নিই, কারণ বাসায় যেহেতু এত গেস্ট ছিল রুমগুলো একদম অগোছালো ছিল, তাই পরিষ্কার করতে আমার বেশ অনেক সময় লেগে যায়, কারণ রুম অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপরে সবকিছু গুছিয়ে নিয়ে আর বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে, আমি শুধু জেগেছিলাম। তো আমি এখন ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, তো আমি এখন ঘুমাতে যাব। এইদিকে বাবুর্চিরাও সব রান্না বান্না শুরু করে দিয়েছে, তো ওরা সারা রাত জেগে রান্না বান্না করবে। তো এখানে কিছু হাঁড়ি রেখে গিয়েছে, তো এর ভিতরে ছিল চিকেনের পিসগুলো রোস্টের জন্য। তো সেগুলো আগে থেকে ফ্রাই করে এবার রেখে দিল। রান্নাগুলো হয়তো বা আরো পরে করবে, কিন্তু এখন সব কাজ গুছিয়ে রাখছে। তারপরে রাতের বেলা আবার গরুও জবাই করা হবে, সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ অনেক রাতেই করছিল। তারপরে এই যে পরদিন সকালবেলা, তো গতকালকে রাতে যেহেতু পুষ্পির গায়ে হলুদ ছিল, তো তখন কিন্তু আর গোসল করানো হয়নি। তো আজকে সকালে সবাই আবার হলুদ মাখিয়ে গোসল করে দিয়েছে। তো এখানে ওর দাদিরা তারপরে ভাবিরা ছিল, তারপর শেষে আবার এইরকম নিয়মগুলো পালন করছিল, তাই আমিও আবার একটু করে নিলাম। তো এগুলো কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম থাকে, যদিও বা এগুলো আমাদের সময় করা হয়নি। তো আমার চাচিরা ছিল, ওরাই করছিল এইসব। তারপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, কারণ অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম। তো বরযাত্রীরাও চলে আসছে, তো ওই সময় আমরা গেটে দাঁড়াতে পারিনি, কারণ তখন আমরা রেডি হতে পারিনি। বিয়ের আসল মজাগুলোই মিস করে গিয়েছি, কারণ গেট ধরাতে কিন্তু অনেক বেশি আনন্দ হয়, তো সেগুলোতে আমরা উপস্থিত থাকতে পারিনি। তারপরে এই যে সব খাওয়া দাওয়া শেষ করে তারপর বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। তো এখন বর আর বউকে এক জায়গায় বসানো হয়েছে। এখানে অনেক আত্মীয় স্বজনও ছিল, বরের বাড়ির লোকও ছিল। তো এখানে ফটোশুটগুলো করা হচ্ছিল। তো হাতে বেশি সময় নাই, কারণ বরের বাড়ি যেহেতু দূরে, তাই তারাও তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে, তাই সবকিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছিল। তো এখানে মেয়ের মা জামাইকে চেন উপহার দিল, সেই সাথে মিষ্টিমুখও করিয়ে দিল। আমাদের এইদিকে এই নিয়মটা আছে যে নতুন জামাই বউকে সবাই মিষ্টিমুখ করিয়ে দিবে। তারপরে চলে আসে আমার মা, মানে পুষ্পির দাদি। তো সে জামাইকে আংটি পরিয়ে দিবে। এই সময়টা কিন্তু যতটা আনন্দের তার থেকে অনেক বেশি কষ্টের, কারণ আমার মাকে দেখলেই বুঝতে পারবেন। আর একটু পরে যেহেতু বিদায় হবে, তার জন্য কিন্তু সবারই চোখ ছলছল করছিল। এই সময়টা একটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টকর, সেই সাথে মেয়ের পরিবারেরও। তারপর আলিশার বাবা, মানে পুষ্পির ছোট ফুপা, নতুন জামাইকে ঘড়ি উপহার দিল। তারপর আবার মিষ্টি মুখও করিয়ে দিল। এই জায়গায় রিয়েল ভয়েসগুলো রাখতে পারলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো আপনাদের, কিন্তু এখানে এত বেশি ক্রাউডি ছিল যে আমি নিজেই ভয়েস দিলাম। তারপরেও শেষের কিছু পার্টে আমি রিয়েল ভয়েস রাখার চেষ্টা করেছি। মেয়ের ছোট ফুপার পর এখন আসছে মেয়ের বড় মামা। তো উনি ইউকে থেকে আসতে মেয়ের বিয়ে উপলক্ষে ভাইয়া, মানে মেয়ের মামা, উপহারটি পরিয়ে দিচ্ছেন। তো উনি মেয়ের জন্য ব্রেসলেট নিয়ে এসেছে, তো ব্রেসলেটটা এখন হাতে পরিয়ে দিচ্ছে। তো মুখটা লাগাতে পারছিল না, তারপর আবার আমাদের মামি যেয়ে তারপর মুখটা লাগিয়ে দিল। তো আজকে তারিখটা তো আপনাদের বলাই হলো না, কারণ বিয়েটা কিন্তু বেশ অনেকদিন আগেই হয়ে গিয়েছে। ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ছিল জুন মাসের 9 তারিখ 2025 সাল। তো এই তারিখে বিয়েটা হয়েছে। তারপর আমাদের খালু, মানে পুষ্পির ছোট নানা, ওকে মিষ্টিমুখ করিয়ে দিল। তো এখানে সবাই একে একে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে, কারণ উপহারগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর বেশিরভাগ সবাই টাকাই দিয়েছে। তো ওইগুলো তো আর দেখানো তেমন কিছুই নাই। এখন পুষ্পির বড় মামা ওদের দুইজনকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। তো সবাই কিন্তু নতুন বিবাহ দম্পতির জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, তারা যেন বিবাহিত জীবনে অনেক ভালো থাকে, অনেক সুখে থাকে। এখন বড় খালু, মানে পুষ্পির নানা মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। এরপর থেকে আমি আর ভয়েস দিচ্ছি না, আপনারা রিয়েল ভয়েসটাই শুনুন। এই হচ্ছে তোমার অরিজিনাল যে নানি, মানে তোমার ওয়াইফের নানি, নানি শাশুড়ি। এই ওনারা তিন বোন, এই ছোট বোন।
মানে আমার সে বাংলা বউ সবের ছোট বাংলা বউ। এই হচ্ছে নানি একদিকে আমার দাদি, নানি এবং দাদি দুই দিকে। এই হচ্ছে মানে এও এক দাদি আছে, এও নারাক নানি মানে বাবার ওয়াইফ। এই হচ্ছে তোমার শ্বশুরের মামার একমাত্র মামা, এই দুজনে ওনার wife, মামা বিশেষ করে। পরিচয় পর্ব কমপ্লিট। এখানে যারা দর্শক সবাই আঙ্কেল সবটি শেষ। হ্যাঁ ঠিক আছে, এরপরে কি আসবে? পিছিয়ে আসেন, আপনি পিছিয়ে আসেন, তাহলে আরো ভালো হবে। আঙ্কেল দেখি এপাশে আন্টি, আপনি হালকা চেপে আসেন। বলো, যা বলার বলো, কিছু বলো। আজকে থেকে মান সম্মান ইজ্জত যাবতীয় যা কিছু ভরণ পোষণ খাওয়া দাওয়া সব তোমার মনে বাঁচতে হবে আজকের থেকে। আপু কান্নাকাটি করলে মেকআপ নষ্ট হয়ে যাবে, এখনো সময় আছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা মামা সামনে আসে এইবার, মামা